হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকেরও বেশ কয়েকটা টিপস শেয়ার করবো। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে। প্রথম যে টিপসটা শেয়ার করছি, বাচ্চারা এই যে স্কুলে যখন যায়, সেই যে স্কুল টিফিনগুলো নিয়ে যায়, সেটা এই যে বক্সগুলোর মধ্যে করে নিয়ে যায়, সেই বক্সগুলো দেখবে কিছুদিন ব্যবহার করার পরে এই বক্সগুলোর মধ্যে থেকে বাজে একটা দুর্গন্ধ বেরোতে থাকে। তখন কিন্তু এর মধ্যে খাবার দিলে বাচ্চারা সেই টিফিনটা আর খেতে চায় না। তো তার জন্য ছোট্ট একটা টিপস শেয়ার করছি। তো দেখো, বেশ কিছুটা খবরের কাগজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার দেখো, এর মধ্যে দেব হচ্ছে হোয়াইট ভিনিগার। রান্নাতে যে আমরা ভিনিগারটা ব্যবহার করে থাকি, তো সেই ভিনিগার দেখো অল্প অল্প করে দিয়ে দিলাম, যাতে পেপারগুলো খুব ভালোভাবে ভিজে যায়। এরকম দেখে অল্প একটু ভিনিগার আমি দুপাশে দিয়ে দিয়েছি। এবার এটাকে দেখো, পেপারগুলোকে ভিনিগারের মধ্যে আমি 5-7 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। পেপারগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে এই যে টুকরো পেপারগুলোর মধ্য দিয়ে এবার বক্সটাকে পুরোটাকে এইভাবে করে একটু পরিষ্কার করে নিতে হবে। তাহলে এর মধ্যে যে একটা বাজে দুর্গন্ধ ছিল, সেই দুর্গন্ধটা কিন্তু খুব সহজে উধাও হয়ে যাবে, আর কোনো রকম বাজে দুর্গন্ধ এর মধ্যে আর থাকবে না। তারপরে দেখো, প্লেন জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার ফলে দুর্গন্ধটা কিন্তু চলে গেছে। তোমরা এই ছোট্ট টিপসটা কাজে লাগাতে পারো। পরের যে টিপসটা শেয়ার করছি, মাছ রান্না করার পরে দেখবে রান্নাঘর থেকে একটা মাছের আষ্টে গন্ধ কিন্তু বেরোতে থাকে। রান্না হয়ে যাওয়ার পরে তোমরা রান্নাঘরের এক কোণাতে এরকম যদি মোমবাতি আধা ঘন্টা জ্বালিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু এই যে মাছের দুর্গন্ধটা, আষ্টে গন্ধ, সেটা কিন্তু চলে যাবে। মানে রান্নাঘরটা একদম ফ্রেশ হয়ে যাবে। কোনো রকম দুর্গন্ধ কিন্তু রান্নাঘর থেকে আর বেরোবে না। পরে যে ছোট্ট টিপসটা শেয়ার করব, তো দেখো, বাজার থেকে যখন আমরা সবজি কিনে নিয়ে আসি, এই যে প্লাস্টিকের মধ্যে সবজিগুলোকে আমরা ফ্রিজের মধ্যে ভরে রেখে দিই। তার ফলে কি হয়, এই যে দেখো, সবজিগুলো ঘেমে যায়, আর তার ফলে সবজিগুলো ভিজে খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায়। তো কখনোই তোমরা এইভাবে করে প্লাস্টিকের মধ্যে সবজিগুলোকে রাখবে না। বাজার থেকে সবজি কিনে আনার পর সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটু শুকনো করে নেবে। হাওয়াতে শুকনো করে নেওয়ার পরে এগুলোকে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবে। আর যখন ফ্রিজের মধ্যে রাখবে, অবশ্যই করে চেষ্টা করবে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে রাখার জন্য। তো আলাদা আলাদা করে প্লাস্টিকের মধ্যে আমি সবজিগুলোকে ভরে নিচ্ছি প্রত্যেকটা। আর এইভাবে করে আলাদা আলাদা করে রাখলে যেই সুবিধাটা হবে, যখন যে সবজিটা আমার প্রয়োজন হবে সেখান থেকে কিন্তু আমি খুব সহজে নিয়ে নিতে পারবো। দেখো, প্লাস্টিকের মধ্যে আলাদা করে সবজিগুলোকে করে নেওয়ার পরে এই প্লাস্টিকের মধ্যে বেশ কয়েকটা ছিদ্র করে দিচ্ছি। তার ফলে হাওয়া চলাচল করতে পারবে, আর সবজিগুলো আর ঘেমে গিয়ে জলটা জমা হয়ে সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। ফ্রিজের মধ্যে এইভাবে করে সবজি যদি রাখি, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আলাদা আলাদা করে রাখার ফলে যখন যেটা ইচ্ছে সেখান থেকে আমি নিয়ে নিতে পারবো। সবজি কিন্তু আর খোঁজার কিন্তু কোনো প্রয়োজন নেই। একসঙ্গে যদি সমস্ত সবজিগুলো রেখে দিই, তাহলে আমাদের খুঁজতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরবর্তী যে টিপসটা শেয়ার করব, ফ্রিজের মধ্যে আমরা বিভিন্ন জিনিসপত্র রেখে থাকি। মাছ, মাংস, কাঁচা থেকে রান্না করা সমস্ত জিনিসটা একসঙ্গে রেখে থাকি। তার ফলে কি হয়, সমস্ত গন্ধগুলো একসঙ্গে মিশে গিয়ে একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হয়। তার ফলে ফ্রিজটা একটা বাজে দুর্গন্ধ করে, আর কোনো জিনিস রাখতে আমাদের ইচ্ছে করে না। তোমরা যদি এক টুকরো লেবু কেটে ফ্রিজের এক কোণাতে রেখে দাও, তাহলে এই দুর্গন্ধটা আর হবে না। দুর্গন্ধ থাকলেও সেটা সহজেই দূর হয়ে যাবে। যে টিপসটা শেয়ার করব, ভাত অনেক সময় অজান্তে পুড়ে যায়, মানে নিচে লেগে যায়, আর নিচে লেগে গেলে পোড়া একটা দুর্গন্ধ বেরোতে থাকে ভাতের মধ্য থেকে। আর সেই পোড়া ভাতটা আমাদের কারোরই খেতে ভালো লাগে না। তার জন্য ছোট্ট একটা টিপস শেয়ার করছি। যখন ভাত নিচে লেগে যাবে, পুড়ে যাবে, তোমরা বেশ কয়েকটা পেঁয়াজের টুকরো নেবে, আর সেই টুকরোটাকে ভাতের মধ্যে রেখে ভাতগুলোকে উপর থেকে ঢাকনা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দেওয়ার পরে এটাকে 15-20 মিনিট এইভাবে করে রেখে দেবে। অবশ্যই গরম ভাতটা যখন থাকবে তখন কিন্তু করতে হবে। এরপর দেখো, পেঁয়াজগুলোকে ভাতের মধ্যে থেকে 15-20 মিনিট পর বের করে নিয়ে এবার নিলে কিন্তু এই যে দুর্গন্ধটা, পোড়া গন্ধটা, সেই গন্ধটা চলে যাবে। আর এই পেঁয়াজগুলোকে কিন্তু পুনরায় আমরা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। অনেক সময় কিছু কিছু কৌটো থাকে, কৌটোর যে ঢাকনাগুলো না হয় না, তো সেই ঢাকনাগুলো লুজ হয়ে যায়, প্যাচটা কেটে যায়। প্যাচ হয়ে কেটে যাওয়ার কারণে এই কৌটোর মধ্যে আর কিছু রাখতে পারি না, কারণ কিছু রাখলেই তার মধ্যে হাওয়া বাতাস ভেতরে চলে যায়, ভেতরে থাকা জিনিসটা নষ্ট হয়ে যায়। তার জন্য তোমরা কী করবে, নিয়ে নেবে হচ্ছে স্যালো টেপ। স্যালো টেপটাকে দেখো পুরো মানে কৌটোটাকে কভার করে আমি লাগিয়ে দেবো। ঠিক ঢাকনাটা যেখানে আটকানো থাকে, এই যে খাঁচকাটা অংশটা আছে না, সেইখানে পুরোটাই গোল করে এক পাক আমি লাগিয়ে দিলাম হচ্ছে স্যালো টেপ।
এইভাবে করে তোমরা শ্যালো টেপ লাগিয়ে যদি তারপরে এই কৌটো যে ঢাকনাটা আছে ঢাকনাটাকে লাগাও, তাহলে এই ঢাকনাটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। যে লুজ ভাবটা ছিল সেই লুজ ভাবটা থাকবে না, যে কোনো জিনিস এর মধ্যে এবার রাখতে পারবো আর কোনোভাবে ভিতরে হাওয়া বাতাস গিয়ে জিনিসটা নষ্ট হবে না। তো পরে যে টিপসটা শেয়ার করব, তো আমি এখানে দেখো কিছুটা নিয়েছি হলুদের গুঁড়ো আর নেব হচ্ছে পাউডার। তো সেই পাউডারটাকে হলুদের গুঁড়োর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে দুটো উপকরণকে মিশিয়ে নেব। এই মিশ্রণটা কোথায় ব্যবহার করব? বাড়িতে কিন্তু পিঁপড়ের আনাগোনা তো হয়ে থাকে, যেই সমস্ত জায়গায় বেশি পিঁপড়ের আনাগোনা হয়ে থাকে, তো সেই সমস্ত জায়গায় তোমরা এই হলুদ আর পাউডারটাকে মিশিয়ে যদি দিয়ে রাখো, তাহলে আর পিঁপড়ের আনাগোনা থাকবে না। আর পিঁপড়ে লাইন যদি থাকে, সেই লাইনের ওপরে যদি হলুদ আর পাউডারের মিশ্রণটা দিয়ে দাও, তাহলে সেই পিঁপড়েগুলো কিন্তু এখান থেকে চলে যাবে আর কোনোভাবে পিঁপড়ের উপদ্রব আর হবে না। যে টিপসটা শেয়ার করব তার জন্য নিয়েছি পুরনো একটা মাটির প্রদীপ নিয়েছি। যেহেতু দীপাবলি চলে গেছে, এই মাটির প্রদীপগুলো আর আমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু এই মাটির প্রদীপগুলোকে অযথা এদিকে ওদিকে না ফেলে রেখে আমরা ছোট্ট ছোট্ট বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করতে পারি। তো এখানে একটা মাটির প্রদীপ নিয়ে সেটাকে একটা গ্রেটারের সাহায্যে দেখো গ্রেট করে নিচ্ছি। এইভাবে করে মাটির প্রদীপ যদি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই, তাহলে কিন্তু দুটো লাভ হবে। তো একটা দেখো যেটা শেয়ার করছি, এই গ্রেটারগুলো ব্যবহার করতে করতে গ্রেটারের ধারটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। এইভাবে করে যখন ধার নষ্ট হয়ে যাবে গ্রেটারের, তখন এই মাটির প্রদীপটাকে একটু গ্রেট করে নেবে, তাহলে এই গ্রেটারের ধারটা কিন্তু আবার নতুনের মতন হয়ে যাবে। সেই সঙ্গে দেখো গ্রেট করা যে প্রদীপের গুঁড়োগুলো, এই গুঁড়োগুলো কিন্তু আমি অযথা ফেলবো না, এটাকে কিন্তু কাজে লাগাবো। কি কাজে লাগাবো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এর সঙ্গে মিশিয়ে নেব হচ্ছে অল্প করে একটু কোলগেট নিয়েছি, দুবার ব্রাশ করে ঠিক যতটা কোলগেটের প্রয়োজন হয় ঠিক ততটা আমি কোলগেট নিয়েছি, আর অল্প করে সামান্য দিলাম হচ্ছে জল। এবার জল, কোলগেট আর এই যে মাটির প্রদীপটাকে গ্রেট করলাম গুঁড়োটা, সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কী কাজে লাগাবো? তো দেখো বন্ধুরা, আমাদের যে বাড়িতে ওয়াশ বেসিনগুলো থাকে সেগুলো ব্যবহার করতে করতে এরকম নোংরা হয়ে যায়, সেগুলোকে পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের ক্লিনজার আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু এইভাবে মাটির প্রদীপ গ্রেট করে নিয়ে এটা দিয়ে অল্প করে একটু কোলগেট মিশিয়ে নিয়ে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাবো, কোনো রকমভাবে কোনো ক্লিনজারের কিন্তু প্রয়োজন হবে না। তো সবার প্রথমে হাতের মধ্যে আমি একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি, যাতে কোনো রকম হাতে না লাগে। কারণ দেখো, ওয়াশ বেসিন পরিষ্কার করতে গেলে আমাদের একটু ঘেন্না হয়। যাদের গ্লাভস আছে তোমরা গ্লাভস ব্যবহার করতে পারো, যেহেতু আমার কাছে কোনো রকম গ্লাভস নেই সেই জন্য আমি একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি। এরপরে দেখো, আমি 5-7 মিনিটের জন্য এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে রেখেছিলাম। এরপরে আমি হাত দিয়ে একটা স্কচব্রাইটের সাহায্যে ঘষে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো যে কতটা ক্লিন হয়েছে। তো দেখো, এইভাবে করে আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি, তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে একদম তফাৎটা তোমরা বুঝতে পারবে। কোনো রকম ক্লিনজার ছাড়া তোমরা এইভাবে করে ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্ক তোমরা ক্লিন করে নিতে পারো। তো এখন আমি ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা ক্লিন হয়েছে। আশা করছি ছোট্ট টিপসটা কাজে লাগছে। তো চলো দেখে নেওয়া যাক আজকে পরবর্তী টিপস। পরে যে টিপসটা শেয়ার করবো, তো দেখো বন্ধুরা, বাচ্চাদের এই স্কুল শু হোক কিংবা হচ্ছে হাজব্যান্ডের অফিসের বুট হোক, যেটাই হোক না কেন, এটাকে কিন্তু পালিশ করতে হয়। অনেক সময় আমাদের কালি ফুরিয়ে যায়, বাড়িতে কালি থাকে না, দোকানে যাওয়ারও সম্ভব হয় না। তো সেক্ষেত্রে তোমরা এই ছোট্ট টিপসটাকে কাজে লাগাতে পারো। বাড়িতে যে উজালা রয়েছে না, উজালা অল্প করে একটু তুলোর মধ্যে লাগিয়ে নেবে। চাইলে তোমরা মানে সুতির কাপড়ের মধ্যেও কিন্তু লাগিয়ে নিতে পারো। তো তুলোর মধ্যে বা মানে কাপড়ের টুকরোর মধ্যে উজালা একটু লাগিয়ে নিয়ে এইভাবে করে সমস্ত জুতোর মধ্যে একটু ঘষে নেবে, দেখবে একদম পালিশের মতন মানে কাজ করবে। পালিশ করলে ঠিক যতটা মানে গ্লেজ দেয়, চকচক করে, ঠিক সেরকমই হয়ে যাবে। তো এইভাবে দেখো আমি জুতোটাকে করে নিয়েছি। সবসময় দোকানে যাওয়া সম্ভব হয় না, সময় লাগে, কিছুটা টাকারও প্রয়োজন হয়ে পড়ে। তো বাড়িতে অল্প একটু উজালা দিয়ে কিন্তু কাজটা সেরে নিতে পারো। তো দুটো জুতো পাশাপাশি রেখে আমি তফাৎটা দেখিয়ে দিলাম। একটা জুতো দেখো কতটা ক্লিন হয়ে গেছে, ঠিক একইভাবে আরেকটা যে জুতো রয়েছে সেটাকে আমি ক্লিন করে নেব। তো দেখতেই পাচ্ছ একদম পালিশের মতন হয়ে গেছে, মনে হচ্ছে না দোকান থেকে এইমাত্র পালিশ করে নিয়ে আনা হলো। তো কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।